অনেক অনেক বছর আগের কথা। ভগবান বুদ্ধ তাঁর শিষ্যদের সঙ্গে এক শান্ত জঙ্গলে অবস্থান করছিলেন। সেই স্থান যেন কোনো পুরনো স্বপ্নের মতো, যেখানে বাতাসের শব্দেও নীরবতা ছিল, আর প্রতিটি পাতা যেন ধ্যানমগ্ন হয়ে ঝরে পড়ছিল। এক সকালে সূর্যের প্রথম কিরণের মাঝে বসে থাকা বুদ্ধ হঠাৎ চোখ খুললেন এবং বললেন, এখন সময় এসেছে 3টি যাত্রার। শিষ্যরা চমকে উঠল। তারা ভাবল, কোনো সংকট আসছে কি? কিন্তু বুদ্ধের মুখের হাসি ছিল ঠিক আগের মতো শান্ত, যেন তিনি সব জানেন, কিন্তু সব বলা দরকার মনে করেন না। তিনি শুধু বললেন, আমি 3টি আলাদা জায়গায় যাব, এবং প্রতিটি জায়গায় একটি প্রশ্ন আমার জন্য অপেক্ষা করছে। প্রথম যাত্রা তাকে এমন একটি গ্রামের দিকে নিয়ে গেল, যা বছরের পর বছর খরা আর কষ্টে ডুবেছিল। সেখানে মাটি ফেটে গিয়েছিল, কুয়ো শুকিয়ে গিয়েছিল, আর মানুষের চোখে ছিল না জল, ছিল শুধু আশা না থাকার ভার। বুদ্ধ দেখলেন এক বৃদ্ধা ভাঙা একটি খাটে বসে আছেন, তার কোলে অসুস্থ নাতি। তিনি বারবার তার হাত আকাশের দিকে তুলছিলেন, যেন ঈশ্বরের কাছে কিছু চাইছেন, কিন্তু এখন আর কোনো শব্দ তার ভেতরে নেই। যখন বুদ্ধ তার কাছে পৌঁছালেন, তিনি ফুঁপিয়ে উঠলেন, আমি কে? এক মা, যে কিছুই করতে পারল না। এক নারী, যাকে জীবন শুধু নত হতে শেখালো। নাকি এক পরাজিত ছায়া, যার অস্তিত্ব এখন শুধু অন্য কারো শ্বাসের সঙ্গে জড়িত? বুদ্ধ চুপচাপ বসে পড়লেন। তিনি তার কমণ্ডলু থেকে ঠান্ডা জলের কয়েক ফোঁটা তার হাতে ফেললেন, আর তার চোখের জল থেমে গেল। প্রথমবার তিনি নিজের হাতে কিছু উষ্ণতা অনুভব করলেন, সেটা না জলের ছিল, না বাতাসের। হয়তো সেটাই ছিল আত্মস্মৃতি। দ্বিতীয় যাত্রা তাকে নিয়ে গেল এক জাঁকজমকপূর্ণ, সমৃদ্ধ রাজ্যে, যেখানে বাইরের জীবন ঝকঝক করত, কিন্তু ভেতরটা ছিল শূন্য। সোনার পালকিতে চলা রথ, রাজপ্রাসাদে গানের আসর, আর সবার মুখে যেন হাসি, যেন প্রতিটি দিন ছিল উৎসব। কিন্তু বুদ্ধ জানতেন, উৎসব অনেক সময় সবচেয়ে গভীর দুঃখ ঢেকে রাখার এক উপায়। সেখানে এক তরুণ রাজপুত্র এলো তাঁর কাছে, গায়ে রত্নখচিত পোশাক, শরীরে সুগন্ধি, কিন্তু চোখে ছিল দ্বিধা। সে বলল, ভগবান, আমার কাছে সবকিছু আছে, ধন, খ্যাতি, রাজ্য, প্রেম। তবুও প্রতি রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখি। যেখানে আমি একা থাকি, আর একটা প্রশ্ন আমার সামনে দাঁড়ায়, তুমি কে? সে কাঁপতে কাঁপতে বলল, আমি কে? এক রাজা, যে শাসন করে? নাকি এক হারিয়ে যাওয়া ছেলে, যে এখনো নিজের পথ খুঁজে পায়নি? বুদ্ধ তার দিকে একটি ছোট আয়না বাড়িয়ে দিলেন। কিন্তু সেটি ছিল না কোনো সাধারণ আয়না। সে নিজের মুখের বদলে সেখানে দেখতে পেল একটি ছোট ছেলে, ঝোপের মধ্যে বসে কাঁদছে, কারণ কেউ তাকে খুঁজতে আসেনি। সে কেঁদে ফেলল। সেই মুহূর্তে রাজপুত্র বুঝে গেল, সবচেয়ে বড় রাজ্য সেটা, যা নিজের ভেতরে খুঁজে পাওয়া যায়। তৃতীয় যাত্রা ছিল এমন এক স্থানে, যেখানে শব্দ ক্লান্ত হয়ে পড়েছে, এবং ধ্বনি পর্যন্ত নীরব হয়ে গেছে। সেই জায়গাটি ছিল এক নির্জন তপবন, চারপাশে শুকনো পাতা, পাথর আর বুনো ফুল। সেখানে এক সাধক বহু বছর ধরে মৌন সাধনায় লিপ্ত ছিলেন। তাঁর শরীর যেন ছিল এক বৃক্ষের মতো, নড়ত না, বলতো না, কিন্তু তাঁর চোখ সবকিছু দেখছিল। যখন বুদ্ধ সেখানে পৌঁছালেন, সাধক চোখ খুললেন এবং বললেন, আমি সবকিছু ত্যাগ করেছি, আহার, ঘুম, সম্পর্ক, কামনা। কিন্তু এখনো একটি প্রশ্ন আমাকে ভেতর থেকে টেনে রাখে, আমি কে? তার কণ্ঠ শান্ত ছিল, কিন্তু তাতে ছিল বহু বছরের যন্ত্রণার ছাপ। এক সংগ্রাম, যা ছিল না বাহ্যিক জগতের সঙ্গে, বরং নিজের সঙ্গে। বুদ্ধ কিছু বললেন না। তিনি তার পাশে গিয়ে বসে পড়লেন এবং ধীরে ধীরে তার হৃদয়ে হাত রাখলেন। সেই স্পর্শে কোনো মন্ত্র ছিল না, শুধু নীরবতা। কিন্তু সেই নীরবতা গুঞ্জন তুলতে লাগল। সাধকের শরীর কেঁপে উঠল, চোখে জল এলো। আর প্রথমবার তার মুখে একটি হাসি ফুটল, শান্ত, নির্মল, সম্পূর্ণ। 3টি যাত্রার পর বুদ্ধ ফিরে এলেন। তার শরীরে কোনো ক্লান্তির চিহ্ন ছিল না, কিন্তু চোখে ছিল আরও গভীরতা। শিষ্যরা তাকে ঘিরে ধরল।
ভগবান, উত্তর কি আপনি পেয়ে গেছেন? সেই প্রশ্নটা কি, যা প্রতিটি জায়গায় ছিল? বুদ্ধ কিছুক্ষণ চোখ বন্ধ করে বললেন, প্রশ্ন একই ছিল, উত্তরও একই। শুধু প্রতিবার তার সুর আলাদা ছিল। কেউ জিজ্ঞাসা করছিল ক্ষুধার মধ্যে, কেউ জাঁকজমকের ভেতরে, কেউ নিঃশব্দতাতে। আর প্রশ্নটি ছিল, আমি কে? তিনি আরও বললেন, তুমি সারা পৃথিবী ঘুরে ফেলো, ধর্মগ্রন্থ পড়ো, তপস্যা করো, কিন্তু যতক্ষণ না এই প্রশ্ন নিজের ভেতর থেকে জেগে ওঠে, ততক্ষণ পর্যন্ত উত্তর শুধু শব্দ থাকবে, অভিজ্ঞতা নয়। আমরা যদি আমাদের জীবনেও তাকাই, তবে দেখব আমরা সবাই সেই একই প্রশ্নের চারপাশে ঘুরে বেড়াচ্ছি। কখনো আমরা আমাদের পরিচয় খুঁজি কোনো সম্পর্কে, কখনো কর্মে, আবার কখনো সমাজের দৃষ্টিভঙ্গিতে। কিন্তু যখন আমরা একদম চুপচাপ বসে, ভূমিকা ছাড়া, নাম ছাড়া, ভয় ছাড়া নিজেকে সেই প্রশ্ন করি, তখনই প্রথমবার উত্তরের ঝলক দেখা দেয়। সেই উত্তর কোনো বাক্য নয়, তা এক নিঃশব্দ দৃষ্টি, এক গুঞ্জমান অনুভূতি, আর কখনো কখনো কেবল এক স্পর্শ, যা আত্মার ভেতর কিছু খুলে দেয়। একটি দরজা, যা বরাবরই ছিল, কিন্তু আমরা কখনো দেখিনি।